নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, রবিবার মানেই হচ্ছে চিকেন। আজকে রাত্রিতে আমাদের বানিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা। চিকেনটাকে একটু অন্য রকমভাবে বানিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন। এখানে চিকেনের জন্যে রসুন নিয়েছি আর আদা নিয়েছি, একটু বেশি করে নিয়েছি। চিকেনের পরিমাণটা একটু বেশি আছে, 1 কিলোর বেশি আছে, সেই জন্য রসুন আর আদাটা একটু বেশি করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এই বড় কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নয়, সেই জন্যে ছোটো কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলোকে ধানি লঙ্কা বলে, এগুলো খুব ঝাল, সেই জন্যে বড় আর কাঁচা লঙ্কা, ছোটো কাঁচা লঙ্কা নিয়েছি। একসঙ্গে বেটে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা। মশলাটা বেটে নিয়েছি, এখানে যে চিকেনটাকে ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু হচ্ছে মেখে রেখে দেবো, তাহলে চিকেনটা ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর টক দই নিয়েছি, 100 গ্রাম টক দই নিয়েছি। ধনে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়োটা একটু বেশি করে দিলাম, 2 চামচের মতন ধনে গুঁড়ো দিলাম। এবার এগুলোকে সব একসঙ্গে মেখে নেবো। এখন লবণ দেবো না, লবণ দিলে তাহলে জল বেরিয়ে যাবে। ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি, এমনভাবে মেখে নিচ্ছি যেন মাখাতেই হাফ চিকেন রান্না হয়ে যায়। দেখুন, এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার ধনে পাতা একটু বেটে নেবো, ধনে পাতার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আজকে এই ধনে পাতা দিয়েই হচ্ছে চিকেনটা রান্না করব। আজকে আমি আলু ছাড়া চিকেনটা রান্না করব। এখানে সর্ষের তেল নিয়েছি, পেঁয়াজ কুচোনা দিলাম, পেঁয়াজটাকে দিয়ে একটু লাল করে ভেজে নেব। একটু লবণ দেবো, লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি লাল হয়ে যাবে। লবণ দিলাম, এখন অল্প লবণ দিলাম, আবার চিকেন কষার সময় লবণ দেবো। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর নতুন বন্ধুদের দিকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা মশলা মাখিয়ে রেখেছিলাম, কত জল ছেড়েছে দেখুন, লবণ দেইনি তার সত্ত্বেও জল ছেড়েছে। চিকেনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আর মিডিয়াম আঁচেই কষবো, এতে জল দেবো না। যে জায়গাটা রেখেছি এই জায়গাটা ধুয়ে একটু জল দেবো পরে। এবার মিডিয়াম আছে চিকেনটাকে কষছি, একটু ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে কষবো। আর নতুন বন্ধুদের দিকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে চিকেন রান্না কেমন হয়েছে। আগে পেঁয়াজের সঙ্গে একটু লবণ দিয়েছিলাম, এখন চিকেনের সঙ্গে একটু লবণ দিচ্ছি, দিয়ে আর একটু ঢাকা দিয়ে কষে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে আর হচ্ছে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর এটা কাঁচা লঙ্কা দিয়ে করবো, আর হলুদ দেবো না। এটা একটু সবুজ সবুজ হবে চিকেনটা। কতটা জল ছেড়েছে দেখুন, ঝাড়ছে। এবার ঢাকা দিয়েছিলাম, দেখুন ঢাকাটা খুলেছি, কত জল ছেড়ে দিয়েছে দেখুন। আবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কষতে কষতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু মশলা মাখানো ছিল। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলেছি, এখনো অনেকটাই জল আছে। এই চিকেনটাকে আপনারা আলু দিয়েও করতে পারেন, আর এটা লুচি পরোটা ফ্রায়েড রাইস সবের সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে, রুটির সঙ্গেও ভালো লাগবে। অনেকটাই জল কমে গেছে, এবার যে ধনে পাতা বেটে রেখেছিলাম ধনে পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আজকে একটু সবুজ সবুজ হবে, এবার ভালো করে কষে নিচ্ছি ধনে পাতা বাটাটা দিয়ে। দেখুন কতটা সবুজ লাগছে দেখুন। আমি মশলা মাখিয়ে হচ্ছে চিকেনটাকে রান্না করছি, আপনারা মশলাটাকে তেলের মধ্যে কষে নিয়েও চিকেন দিয়ে রান্না করতে পারেন। হয়ে গেল আমার চিকেন, গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, গরম মশলাটা দিয়ে দিলাম, গ্যাসটাকে নিভিয়ে আর একটা ঢাকা দিয়ে রেখে দেবো।
আর এই রকমই গ্রেভি রাখবো, তাহলে ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এখানে সার্ভ করে দিচ্ছি ফ্রায়েড রাইস। আর এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রিতে খাওয়া হবে। ফ্রায়েড রাইসটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, অন্য দিন শেয়ার করেছি। আর এখানে দিয়ে দিলাম, আর দিচ্ছি চিকেন কষা। চিকেন কষাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারাও একবার এই রকম করে বাড়িতে বানাবেন, আশা করি ভালোই লাগবে। আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আর এখানে আপনারা চাটনিও দিতে পারেন, ধনেপাতার চাটনি, সেটা দিয়েও খেতে ভালো লাগবে। আমি দিচ্ছি পেঁয়াজ কুচোনা চাটনির বদলে। এটাই ছিল আজকে আমাদের রাত্রের মেনু। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।